সাম্প্রদায়িক সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা, এটা শিক্ষা একমাত্র কোন ধর্মে আছে? জোরে কন না। হ্যাঁ, একেবারে কলিজার ভিতরে গেঁথে নেন যে আর কোনো ধর্মে, আর কোনো রাষ্ট্রে এই সাম্প্রদায়িকতার, এই সম্প্রীতির কথা, সম্প্রীতিমূলক কর্মসূচি বাস্তবায়ন হয় না, যেটা আমাদের বাংলাদেশে দেখতে পাই। ঠিক কিনা কন? আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, প্রতিবেশী বলতে পারতেছি না, তার কারণ হলো যে প্রতিবেশী হতে হলে প্রতিবেশীর গুণ থাকতে হয়। ঠিক কিনা কন? প্রতিবেশী হতে হলে প্রতিবেশীর গুণ থাকতে হয়, যা শুরু হয়ে গিয়েছে 5 তারিখের পর থেকে। আর প্রতিবেশী আসছে না মুখ দিয়ে কেন যেন। তারা কি করছে? তারা অন্য ধর্মের প্রতি এতটাই বিরক্ত তাদের মধ্যে, অন্য ধর্ম তাদের কাছে এতটাই খারাপ লাগে, এতটাই বিরক্তি মনে হয় যে তারা মনে হয় চায় না যে ভারতে অমুসলিম বাদ দিয়ে, মানে তাদেরকে বাদ দিয়ে অন্য কেউ থাকুক। তারা যদিও বলে যে তারা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, যদি তারা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাতে পারতো না। ঠিক কিনা বল? তারা যদি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে বাবরি মসজিদ ভেঙে কি বানাতে পারতো না? রাম মন্দির বানাতে পারতো না। এই বাংলাদেশের 50-55 বছরের ইতিহাসে দেখান এমন একটা ঘটনা আছে কিনা যে বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? আছে ইতিহাস? আছে ইতিহাস? নাই। তাহলে তারা আমাদেরকে বিভিন্নভাবে উচকে দিচ্ছে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কি হচ্ছে? নির্যাতন হচ্ছে। আর তাদের নির্যাতনের অবস্থা কি? তাদের অবস্থাটা কি? তারা কেমন নির্যাতন চালাচ্ছে আমাদের ভারতে বসবাসরত মুসলমানদের উপরে? আপনার 1950 সাল থেকে 1982 সাল পর্যন্ত উগ্রবাদী হিন্দুদের নির্মম অত্যাচারের কারণে 10,000 মুসলমান নিহত হয়েছে। কয় হাজার? 10,000। মুখস্থ করেন না। আমাদের যাদের মধ্যে ভারত প্রীতি আছে, ভারত প্রীতির লোক আছে না নাই? ভারত প্রীতি আমাদের যাদের ভিতরে আছে, তাহলে আল্লাহর রসুল যে বলছে, এই যে একটু আগে যে একটা হাদিস বলা হলো যে একজন অমুসলমানও যদি হয় সে কি আল্লাহর বান্দা না? আর মুসলমান সম্পর্কে কি বলা হচ্ছে হাদিসে? মুসলমান সম্পর্কে বলা হচ্ছে যে মুসলমান সে যে দেশেরই হোক না কেন, চাই সে আফগানের হোক, চাই সে ইন্ডিয়ার হোক, চাই সে আমেরিকার হোক, মুসলমান সে যে রাষ্ট্রেই থাকুক না কেন, মুসলমান সবাই একটা অংশের মতো, একটা অঙ্গের মতো, মুসলমান সবাই ভাই ভাই। সুবহানাল্লাহ বলে। তাহলে এই যে আপনার 10,000 ভাই বোনকে নির্মমভাবে দাঙ্গার নামে, কিসের নামে? এটা তো দাঙ্গা না, এটা হচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া। দাঙ্গা বলা হয় মারামারি। দাঙ্গা কাকে বলে? মারামারি। আর এটা তো মারামারি না, এটা হচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া। কোথায় পাড়া দিয়ে? পায়ে পাড়া দিয়ে ঝগড়া। গরু জবাইয়ের নামে, হ্যাঁ, গরু জবাহের নামে বিভিন্ন মুসলিম সংস্কৃতির ইবাদতকে কেন্দ্র করে তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে এবং চালিয়েই যাচ্ছে। আপনার 2002 সালে গুজরাটের দাঙ্গা, এই এক দাঙ্গায় 790 জন মুসলমানকে হত্যা করা হয়েছে। 700 কতজন? এইটা হচ্ছে আপনার এই সরকারি হিসাব। কোন হিসাব? আর সরকারি হিসাব বেশি হয় না কম হয়? কম হয়। সরকারি হিসাব বলছে
700 কতজন? 90 জন। আর এই যে গুজরাটের যে দাঙ্গাটা হলো, এই দাঙ্গার মূল হোতা হিসাবে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী কসাই মোদি যুক্ত আছে। এই ব্যাপারটাই সর্বস্বীকৃত হয়ে আসছে, ঠিক কিনা বলেন? আজকে তারা এই যে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, মুসলমান নিধনের যে পায়তারা তারা করে যাচ্ছে, তারা যেইভাবে করে মুসলমানকে নিধন করছে, মুসলমানকে শেষ করার চেষ্টা করছে। আজকে যদি ভারত যে নীতির উপরে আছে, সেই নীতি যদি বাংলার মুসলমানরা ধারণ করে, ওই নীতির উপরে যদি বাংলার মুসলমান চলা শুরু করে দেয়, তাহলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোটা দেশে মুসলমানের আগুনে শ্মশান হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলিম অ্যাডভোকেট তাকে যেইভাবে মেরে ফেলা হলো, তাকে যেইভাবে জবেহ করে হত্যা করা হলো, আমরা যদি সেই ভারতের নীতিকে ফলো করতাম, ভারত নীতি যদি আমরা ফলো করতাম, তাহলে বাংলাদেশ কি হওয়ার কথা ছিল? শ্মশান হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? শ্মশান হওয়ার কথা ছিল। কিন্তু আমরা ওই নীতি ফলো করি না। আমাদের কথা হচ্ছে দোষ করেছে যে শাস্তি পাবে সে, ঠিক কিনা কোন? দোষ করেছে যে শাস্তি পাবে, সে শাস্তি পাবে। আমরা চুপ হয়ে আছি, কিন্তু কেন যেন আমাদের চুপ থাকা তাদের ভালো লাগে না। আমাদের চুপ থাকা তাদের সহ্য হচ্ছে না। 5 তারিখের পর থেকে নানাভাবে ছলে বলে কলে কৌশলে আমাদের দেশের মধ্যে একটা দাঙ্গা বাঁধাবার পরিকল্পিত চক্রান্ত চলছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে যে আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই কি? আমরা সবাই ভাই ভাই। আর তাদেরও মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধের অনুমতি দিয়েছিলেন। একটু আগে আয়াতটা বললাম না? অস্তিত্ব রক্ষার জন্য কিসের অনুমতি দিয়েছিলেন? যুদ্ধের অনুমতি দিয়েছিলেন। অতএব তারা